চলুন একটা তারিখের কথা ভাবা যাক। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। সাধারণ একটা দিন মনে হতে পারে, তাই না? কিন্তু না, এই দিনটা আধুনিক যুদ্ধের ইতিহাসকে মডার্ন ওয়ারফেয়ারকে একেবারে বদলে দিয়েছিল। সেদিন যা ঘটেছিল সেটাকে শুধু একটা মিলিটারি অপারেশন বললে ভুল হবে। ওটা ছিল ভবিষ্যতে যুদ্ধের একটা ঝলক। এমন এক যুদ্ধ যেখানে সিদ্ধান্ত নেওয়ার গতি মানুষের চিন্তার চেয়ে অনেক বেশি। তো চলুন এই বিষয়ে গভীরে যাওয়া যাক। সেদিন আসলে কি ঘটেছিল? এটা ছিল এক কথায় একটা অভূতপূর্ব সামরিক অভিযান। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে ইরানের বিরুদ্ধে এমন এক হামলা শুরু করে যার মূল লক্ষ্যই ছিল ইসলামিক রিপাবলিককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। শুরু থেকেই এই অভিযানের লক্ষ্যটা ছিল খুবই দুঃসাহসিক, অ্যাম্বিশাস। তাদের প্ল্যান ছিল ইরানের একেবারে শীর্ষ নেতৃত্বকে ঘুরিয়ে দেওয়া। এই যে উদ্ধৃতিটা দেখছেন, এটা থেকে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। এখন এই টেবিলটা দেখুন, এটাই কিন্তু এই অভিযানের মূল আকর্ষণ। এই স্ট্রাইকগুলোকে বলা হচ্ছে ডিক্যাপিটেশন স্ট্রাইক, সোজা কথায় মাথা কেটে ফেলার মতো ব্যাপার। ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে সরাসরি টার্গেট করা হয়েছিল। দেখুন তালিকায়, সুপ্রিম লিডার থেকে শুরু করে ডিফেন্স মিনিস্টার পর্যন্ত কেউই বাদ যাননি। এবার এই সংখ্যাটার দিকে একটু তাকানো যাক। ৯০০। কি এই ৯০০? এটা হলো হামলার সংখ্যা। আর সময় মাত্র প্রথম ১২ ঘণ্টা। ভাবা যায়, মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৯০০টা আলাদা আলাদা স্ট্রাইক। এই যে অবিশ্বাস্য গতি, এই যে ব্যাপকতা, এটা মিলিটারি হিস্ট্রিতে এর আগে প্রায় দেখাই যায়নি। এখানেই আসল প্রশ্নটা চলে আসে। এত কম সময়ে, এত নিখুঁতভাবে, এত বড় একটা অপারেশন চালানো কিভাবে সম্ভব হলো? এর উত্তর কিন্তু কোনো প্রথাগত সামরিক শক্তিতে লুকিয়ে নেই। এর পেছনে আছে প্রযুক্তির এক বৈপ্লবিক ব্যবহার। আর সেই উত্তরটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অভিযানে এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা যুদ্ধের পরিকল্পনা থেকে শুরু করে হামলা চালানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকেই একটা অন্য লেভেলে নিয়ে গেছে। তো এই টেকনোলজির মূল কনসেপ্টটা হল ডিসিশন কম্প্রেশন, সিদ্ধান্ত নেবার সময়কে একদম সংকুচিত করে ফেলা। ভাবুন, আগে যেখানে একটা জটিল হামলার প্ল্যান করতে কয়েক সপ্তাহ, এমনকি মাসও লেগে যেত, এআই এখন সেই একই কাজ কয়েক মিনিট বা সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। আর এটাই ছিল এই অভিযানের নিবেদ সারণগতির আসল কারণ। আচ্ছা, যে কোনো মিলিটারি অ্যাটাকের একটা প্রসেস থাকে, যেটাকে বলে কিল চেইন। টার্গেট খোঁজা, তারপর ঠিক করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোন অস্ত্র ব্যবহার করা হবে, তারপর ফাইনাল অ্যাপ্রুভাল নেওয়া, এই পুরো জিনিসটা। এই অপারেশনে কি হয়েছিল জানেন? এই কিল চেইনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ এআই